দোয়া কবুলের 5টি সেরা সময়। দোয়া হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডার থেকে চেয়ে নেওয়া। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কোনো না কোনোভাবেই কবুল করে নেন। তবে কোরআন ও হাদিসের ভিত্তিতে দোয়া কবুলের বিশেষ কিছু সময়ের কথা বলা হয়েছে। 1, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন সময়ের দোয়া কবুল করা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, শেষ রাতে এবং ফরজ নামাজের পর। 2, রাতের শেষ প্রহরে। এই সময়টি দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। বলেন, কে ডাকছো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে চাও, আমি তাকে দিয়ে দিব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা করে দিব। 3, নামাজের সিজদার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বান্দা আল্লাহ তাআলার সবচাইতে কাছে থাকে ওই সময়, সেটা হচ্ছে সিজদার সময়। সুতরাং যখন তোমরা সিজদায় থাকো তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট চাও। 4, জুমার দিনের সময়গুলোতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবুল কাসিম বলেন, জুমার দিনে এমন কিছু মুহূর্ত আছে যে সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কল্যাণের কোনো দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে নেন। বেশিরভাগ আলেমের মতে শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত এবং ইমাম সাহেব মিম্বারে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই দুটির কথাই উপরোক্ত হাদিসে উল্লেখ করা হয়েছে। 5, রোজাদার ইফতারের পূর্ব মুহূর্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল দোয়া কবুল করে নিন। আমিন।